ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজার সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা শহর দখলের পরিকল্পিত অভিযানের প্রথম ধাপ শুরু করেছে। একই সঙ্গে গাজায় হামলা ও অনাহারে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। বুধবার ভোর থেকে ইসরায়েলি হামলা ও ক্ষুধাজনিত কারণে অন্তত ৮১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এদিন আরও ৩ জন অনাহারে মারা যান। ফলে গাজায় ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। এই মৃতের সংখ্যায় ১১২ জন রয়েছেন শিশু। দক্ষিণ গাজার এক তাঁবুতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় আরও ৩ জন নিহত হন। একই দিনে গাজায় সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর কাছে গুলি চালাতে থাকে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারান সাবেক ফিলিস্তিনি জাতীয় বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ সালান। শুধু বুধবার এই দিনেই সহায়তা সংগ্রহ করতে গিয়ে কমপক্ষে আরও ৩০ জন নিহত হয়েছেন। অবরোধ ও টানা হামলার কারণে গাজায় খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সামগ্রী প্রবেশ বন্ধ হয়ে যাওয়ায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এ নিয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে। সংস্থাটি জানায়, গাজা জুড়ে অপুষ্টি দ্রুত বেড়ে চলেছে। তাদের ভাষায় এটি কেবল ক্ষুধা নয়, এটি সরাসরি অনাহার। সংস্থাটি আরও জানায়, অপুষ্টি একটি নীরব হত্যাকারী। এটি সারা জীবনের শারীরিক মানসিক ক্ষতি ডেকে আনে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। ফলে সাধারণ অসুখও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। গাজা শহর দখলের অভিযানের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে তারা অতিরিক্ত ৬০,০০০ রিজার্ভ সেনা মোতায়েন করবে এবং পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাবে। সামরিক বাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন, শহরের ওপর দখল নেয়ার অভিযানের প্রথম ধাপ ইতিমধ্যেই শুরু হয়েছে। বর্তমানে প্রায় ১ মিলিয়ন ফিলিস্তিনি ওই এলাকায় অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। ইতিমধ্যে ইসরায়েলি ট্যাঙ্ক গাজা শহরের কেন্দ্রের আরও কাছাকাছি চলে এসেছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।